দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। যৌক্তিক দাবি সরকারকে মানতেই হবে, সে পর্যন্ত কাকরাইল মোড়ে চলবে অবস্থান। এমন ঘোষণা বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির নেতাদের। দাবি আদায়ে বিকেল ৩টায় গণ অনশন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। এদিকে আবাসন ভাতা সহ ৪ দফা দাবির চলমান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। টানা তৃতীয় দিন কাকরাইলে অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আবাসন বৃত্তি চালু করা সহ ৪ দফা যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মেস ভাড়ার জন্য কত টাকা খরচ করতে হইতেছে একটা স্টুডেন্টই সেটা বুঝতে পারবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তো একটা পরগাছা এরকম ভাব দেখে আমাদেরকে অবহেলিত করছে। আমরা এরকম একটা পর্যায়ে চলে আসছে যে এখান থেকে শূন্য হাতে ফিরে যাওয়াটা আসলে খুবই লজ্জাজনক। আমরা শতভাগ আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন মানবিক মানুষ। ৩ দিন ধরে আন্দোলন করা হচ্ছে, এখন পর্যন্ত প্রশাসনের দিক থেকে কোনো ধরনের সাড়া আমরা পাইনি। শিক্ষার্থীদের আন্দোলনে মাঠে আছেন শিক্ষকরাও, যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা। সময়ের ব্যাপার, সরকার নিশ্চয়ই ইতিবাচক সাড়া দিবে এবং সাড়া দেওয়ার মতো করে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সরকারের ধারণা নিষিদ্ধ সংগঠনের কারা এগুলোর সাথে সম্পৃক্ত আসলে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা মাত্র দাবি, আবাসন সংকট নিরসনের দাবিতে আমরা ঐক্যমত্য হয়ে আমরা এখানে আসছি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে শিক্ষক সমিতি। উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে। আমি অনুরোধ করছি স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দিবেন না। অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি, তাই এবার দাবি আদায় করেই ক্যাম্পাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।